আবার কেন কাঁদছো মা? আমি তো বাড়ি যাচ্ছি। ডক্টর নিজে আমাকে রিলিজ করেছে, আমি জোর করিনি ওনাদের। আর আমি কথা দিয়েছি আমি আর কখনো এমন কিছু করব না যাতে তোমাদের সকলকে হেল্পলেস হয়ে যেতে হয়। ওনারাও আমাকে বলেছেন মা, যত তাড়াতাড়ি সম্ভব ওনারা আমার বেবিকে নিয়ে আসার চেষ্টা করবেন। কেঁদো না মা, প্লিজ কেঁদো না। কাঁদছি না মা, কাঁদছি না। তুই দেখবি এবার ঠাকুরের আশীর্বাদে এবার থেকে সব ভালো হবে মারে। তুই কাঁদছিস কেন? সব ভালো হবে। সার্থককে এখানে দেখছি না। ওর কলেজের ঝামেলাটা এখনো মেটেনি? হ্যাঁ, সে তো ওখানেই আটকে গেছে। এই তো অনির্বাণকে ফোন করেছিল, তাই না বাবা? হ্যাঁ, বলেছে তো সন্ধ্যেবেলা বাড়িতে আসবে। হ্যাঁ, বেচারি কাজে আটকে গেছে। কি হয়েছে গো কলেজে? পুলিশের ব্যাপার আছে শুনছিলাম। বৌমনি, ভয়ের কিছু নয় তো? না না, তোমাকে উনি এখন ভাবতে হবে না। তুমি গাড়িতে ওঠো তো, আমি ধরছি তোমাকে। ওঠো সাবধানে। দাদা ভাই কি অফিসে? হ্যাঁ, আজকে ছুটি চেয়েছিল, কিন্তু কি একটা দরকারি মিটিং পড়ে গেছে, তাই যেতে হলো। বৌমনি, তুমিও দাদা ভাইকে নিয়ে আজকে সন্ধ্যাবেলা আমার বাড়িতে চলে এসো না। সার্থকও তো আসবে বলেছে। মা, কি হয়েছে বলো তো তোমার? মুখটা এরকম থমথমে হয়ে আছে কেন? মনে হচ্ছে যেন টোকা দিলেই কেঁদে ফেলবে। কি হয়েছে বলো না আমাকে। আমার একটা ফোন এসেছে, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ, স্রোতের তো আজকে বিকেল নাগাদই ফেরার কথা। আমি বরং এক কাজ করি, আমি সার্থককে ফোন করে বলে দিই যে স্রোতকে নিয়ে একেবারে যেন বিকেলবেলা আমার বাড়িতে চলে আসে, তাই না? মা, তুমিও চলে এসো ওখানে, বুঝলে? সবাই মিলে একসঙ্গে আমরা স্রোতের মুখে ক্যাম্পের গল্প শুনবো, কি কি হলো ওখানে। দেখবে তোমারও ভালো লাগবে। হ্যাঁ,